মাশাআল্লাহ দেখো ফল ডালটা একদম নিচা হয়ে গেছে ফলের ছুটে। এখন এই যে একটা পেলা দেওয়া হয়েছে, এই যে বাঁশের একটা দিয়ে পেলা দিছে, মানে ডাল অনেক নেমে গেছে, ফল এত ফল ধরছে। এটা কিন্তু এই যে কয়েকদিন আগে আমি দেখাইছি, সব ফল ছিঁড়া হয়ে গেছিলো, সবাই খাইছে। আবার হইলো দেখেন পুরো, মানে এখন আর পাতা দেখার নাই, শুধু ফলই হয়ে গেছে। একটা গাছ নুয়ে যায় ফলের চোটে। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে এই গাছটা অনেক ফলন আসে। তো আমাদের ফল গাছ তো দেখাইলাম। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ফাইজা ব্লগে সবাইকে জানাই স্বাগত। এই যে আজকে আমরা দাওয়াতে যাইতেছি। আমার ছেলেরা ধরে এই জায়গায় জায়গায় দেখেন বাড়ির 4টা টুপি মেলছি, সব কাপড় চুপড় ধোয়া হয়েছে। এই দাওয়াতে কে যাইতেছি আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করব। এটা হলো বিয়ের দাওয়াত। তো কালো বিয়ের দাওয়াত ছিল, কালকে ছিল মেয়ের বাড়ি। তো মেয়ের বাড়ি হলো দাওয়াত হলো আমার মেয়ের ননদ। কিছু কিছু ব্যাপার আছে যে কিছু কিছু দাওয়াতে না যায় পারা যায় না, আমরা এত ব্যস্ত। তার মধ্যে এই যে এতক্ষণ রান্নাবাড়া করছি, রান্নাবাড়া করে সবারই খাইতে দিয়ে এসে রেডি হইলাম। এখন অলরেডি 2টা বেজে গেছে। কালকেও এই সিস্টেম করছি, রান্নাবাড়া সব করে রেখে খাইতে দিয়ে চলে গেছি। 2টা বাজে গেছি। সেই হলো এটার নাম জানি শানবান্ধা, ঠিক না? বালিরটেক। তো ওইখানে দাওয়াত খাইয়ে আসছি, সন্ধ্যায় আবার ফেরত আসছি। সন্ধ্যায় ফেরত আসছি। তো আজকে হইলো বৌভাত। তো এই বিয়েটা হইলো যে আমাদের যে আশ্রম, আমাদের বৃদ্ধাশ্রম থেকে দেখা যায়, বাড়ি দেখা যায়। চক দিয়ে যদি হাইটা যাই 10 মিনিট লাগবো। আর এখন তো দুপুরবেলা রোদ উঠছে, এই জন্যে এখন এখান দিয়ে যাবো না। যদি বিকালে আসার সময় আসি আপনাদের সাথে শেয়ার করব। এখন রিক্সায় যাব, একটা রিক্সা আসছে। ওই যে আমার আব্বা আর আমার ছোটো ছেলে আগে যাক, পরে আবার একটা রিক্সা আসলে আবার আমরা যাব। তো মা যাব না, মা পোলাও মাংস খাইতে পারে না, কয় আমি ওগুলি খাইতে পারি না, আমি বাড়ি থাকি না গেলাম, আব্বা যাব। তো আমার 2 ছেলে, বিথির বাবা, আমি আর আব্বা, এই 5 জন আজকে দাওয়াতে যাইতেছি। তো বিয়ে বাড়ি যাইতেছি, গ্রামের বিয়ে কীরকম হয় যতটুকু পারি শেয়ার করবো, না কি করবো? আমার বড় ছেলে রেডি হয়েছে। তো আমরা ব্যস্ত থাকি, তো ছেলেদের অত একটা সময় দিতে পারি না, ওরা একা একা যা রেডি হইলো। যাই হোক, এখন তাহলে চলুন যাই। আব্দুল সামাদ আসো বাবা, এই যে দাঁড়াই রয়েছে, আসো আসো। তুমি আর তোমার দাদা আগে যাও, আমরা একটু 5 মিনিট পর আসতেছি। বসার যে বাদ চলে আসলাম রিক্সা দিয়ে, এসে নামলাম হবে গেটের সামনে। দেখি এখন ভিতরে যাই, ভিতরে যাওয়ার পরে দেখা
না আসা কোন দিকে বলবো ওই দিকে বলবো নাকি হাত তো হাত 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 তো দেখো দেখে টাকা দেখো না আমি কিছু আমার সামনে ওই খালাস আসসালামু আলাইকুম ফোন টোন তো দিলেন না দেখি যে আসেন না না কি করবেন না কি অবস্থা আজকে পাইবা নতুন দম্পতি নবদম্পতি ভাই শোন ভাই সুন্দর মতো কথা উঠি ভালো মতো কথা তো আপনারা বলবেন হ্যাঁ আমি তো বলে গেছি সুন্দর ভিডিও দেখে সুন্দর মানুষ সুন্দর ভিডিও ভালো নাচে ভালো ডান্স দেয় সুন্দর ভিডিও সুন্দর মানুষ বেশি বেশি আমরা লাইক কমেন্ট করেন আমরা ঠিক আছে তাই না 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 ওটা আমরা দেখাই এইটা কি হলো আমরা জাতি সীমা তাদের সমান সমান আমরা সবাই সমান সমান
দাঁড়াই না সময় দিলে দুটো দিতাম এটা তোমার আচ্ছা 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 এটা তোমার তাহলে তুমি দাওয়াত খাইতে চাও আমার ছোট নাকি দাওয়াত খাইতে আইছে বন্ধুকের হাই দাও এই দে হাই দাও হাই দাও হাত উঁচু করে এইদিকে তাকাও হাই মা বসো না কে তো বন্ধুরা এই যে আমার মেয়ে ননদ, এটাই বউ, এবারই নতুন বউ, মাত্র কালকে আসছে। আজকে বৌভাতে সাজে বসে রয়েছে। তা বলি নাই, আমার মেয়েরে বলছি আজকে তো ছবি নিব আর আপনাদের ফেসবুকের কথা না আসসালামু আলাইকুম। এই যে বর, এই যে মামুনির বর, ওইটা তো বন্ধুরা এই যে বিথির বাবা কিন্তু মনে হইতেছে আবারও বসছে খাইতে, একবার কিন্তু খাইছে কিন্তু আসলে খাইতে বসে নাই, ওই পাখিরে খাওয়াই দেওয়ার জন্য বসছে। কারণ তো হাত দেখাইতে পারে না, আর আমার মেয়ে খাইতেছে, টেবিলে বসলে তো অনেক খাওয়ায় অনেক সমস্যা করবো, এই জন্যে আর নানা খাওয়াই দিতেছে। এই নাও মাছ বাইসে দিছি নাও এই যে কতগুলো বাইসে দিছি তুমি খাও 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 কাটা নাই বাইসে দিছি খাও ডিম তো লাগবে কাটা নাই বাইসে দিছি স্বাধীন খাওয়া কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। তো খাবার অনেক ভালো হয়েছে। এখন এই যে ফিরানির লোক আসে না, সবাই আসছে, সবাই খাইতেছে, আর আমরা তো কাছেরই, এই জন্য আমরা আগে খাইছি। এই যে সুহান খাইতেছে মাছ ভাজা, পোলাও, ডিম। শুরু করেন খাওয়া। হ্যাঁ শুরু করুন নাকি হ্যাঁ, খাওয়া শুরু করেন। খাওয়া দাওয়া তো খুব ভালো হইতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া খাবার অনেক মজা হয়েছে, আমরা আগে খাইছি। খাবার অনেক ঠিক আমি ডাহাই যাম বাইরে নেবেন দেখাইছে দেশটা বেড়ে নেবেন, ডাল যাওয়া লাগবে না। শান্তা কিছু বলো, এত দেরি করে আসতো কেন? বিকাল হয়ে গেছে খাইতে খাইতে, সাজুগুজু করতে দিন, এই তো সাজতে লেট হয়ে গেছে। লেট হইবই হ্যাঁ, বিয়ে বাড়িতে লেট হয়, এটা কথা ঠিক আছে। হাই হাই বলো, হাই। ধরছি আমি ডিপ ডিম দাও ডিপ হ্যাঁ ডিপ দেওয়া হয়েছে ডিপ কি দেওয়া হয়েছে হ্যাঁ ডিপ ডিপ ডিপ
বিয়াই বিয়াই বাড়ি রান্না কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, খাইছি আমরা তো, ভালোই হয়েছে। আপনাদের কাছে কেমন লাগতেছে? আমি একবার খেলে আর খাই না। খালা রে পুরা খালা সবজি খালা এরা নয় বানাই এই যে হ্যাঁ আমি আর কমু না আর বোনারি নাই খুব নাই তাই নিউন লাগবে ছবি তুলব না খালি গেছিলেন আমরা এটা নিচ্ছি একই নেই, আমরা নিচ্ছি যে তো বন্ধুরা, এই যে আমরা তোরা এই নার্সারিতে যে গাছগুলি নিচ্ছিলাম কত 2 মাস হবো না, আম গাছগুলি সব গাছই, আরও কিছু গাছ বাকি ছিল দেওয়ার, ওগুলি এখনো দেয় নাই। এই জন্য আজকে আবার মানে দাওয়াতে এসে আবার এখানে আসলাম। আবার এইখানের কাজ সারা হলে বানিয়াজুরি স্টানে ওষুধের দোকানে যাব, মায়েদের জন্য ওষুধ নিতে নেব। মানে একবার বের হলে অনেক কাজ সাইরা যায়। এগুলি কি হাড়ি ভাঙা নাকি নাম রূপা? না, অন্য জাত। অন্য জাতের না? এই যে এটা এখন বানিয়াজুরি বাস স্ট্যান্ড, যেখানে বাজার বসে, যে বাজার সাইড আর কি। আর এই সাইডে হলো ওই যে গাড়ি যাইতেছে হাই রোড। তাহলে এই যে দেখাই, আমরা কিছু কেনাকাটা করলাম। এই যে এগুলি ব্যানানা, ব্যানানা এগুলি অনেক মিষ্টি। এগুলি যে আমরাও নিছি গাছ, কিন্তু আমাদেরগুলি এখনো পাকে নাই। তো 5 কেজি আম নিলাম, বাড়ির আমরা আছি, মায়েরা আছে, সবাই খাওয়ার জন্য। এই যে এই 2 প্যাকেটে 5 কেজি আম কিনছি, আর হলো বাদাম কিনছি। মানে এখন কেনাকাটাও করতেছি, এটাও একটু দেখাইলাম। মাল ভালো হবে। এগুলি কত টাকা কিনলা ব্যানানা? কত? 80 টাকা কেজি। এইগুলি আমগুলি নাকি অনেক মিষ্টি, চিনির মতো। সময় কম না, 80 টাকা কেজি, 5 কেজি নিলাম। আছে ওগুলোর দাম কম। আর বাদাম নিলাম। স্কুল 10 টাকা নিতেছিল, চা খেতে দাম
ওকে ওকে তাহলে এই যে ডিসপেন্সারিতে এসে ওই যে ওষুধ নিলাম মা খালা গলিকে খালা করে নিলাম এই যে আমার বিয়ে আর আমি কষ্ট করে আইনা দিলাম আমার কাছে নাই আমার বিয়ের কাছে ওষুধ আবার কিছু শর্ট হয়েছিল আইনা দিল অন্য দোকান থেকে। আর পানলা 5000 আর ওই যে পাইনলার কাছে আমার কাঁঠাল কিনলাম এটা এই যে মায়ের জন্য একটা কাঁঠাল কিনলাম কাঁঠাল খাই আজকে একের সেই ঘুম দেবো আর নিলাম হইলো পান এই যে মায়ের জন্য পান নিলাম হ্যাঁ কাঁঠাল আম আর হলো কিনছি বাদাম বাদাম আর হলো ওষুধ ওষুধ এই যে বেশিরভাগ ওষুধগুলি এই যে এইখান থেকে নেওয়া হয় আর যেটা না থাকে এই ভাই আবার আরেক দোকান থেকে আইনা দেয় এই যে ওষুধগুলো দিলাম। দেন চা খাবেন না না আমি চা খাই না টাকা দুইটা আনো একটা চিনি দিয়ে একটা চিনি ছাড়া আমারটা একটু চিনি কম দিয়ে নাকি কম দিও রাজাকের কাছে না তাহলে কোয়েন কি যে খুব না, বাড়ায় লঙ্গি ডান্স। খুব বাড়ায় খুব বাড়ায় দাদাই ভালো সরে যায় বাইরে লয়ে যাবো ঢাকা শহর বাইরে বাইরে লয়ে যাবে বাইরে হাই বলো একটা হাই বলে দাও তুমি হাই বলো না আজকে আমি দেখি হ্যাঁ তোমার নানার কোলে যাও কোলে যায় একটা সালাম দাও না একটা হাই বলে দাও দাদু হাই বন্ধুরা আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমাদের দুই বিয়ে দাঁত বুঝাও দাঁত বুঝাও একটা গান শোনাই দেন একটা গান শোনান গান শুনাম বাইরে যাই না এটা বিয়ান সাহেবের গানটা গান গান বাইরে বাইরে নেই হাসি দিয়ে দিছি দুই নম্বর 3 নম্বর বাদাই আমি 3 নম্বর বাদাই এক নম্বরটা কইলি এক নম্বরটা না খুব হাসি খুশি বিয়ে আমার এই যে অনেক হাসি খুশি মানে দুষ্টামি ফাজলামি মানে মন ওনার সামনে যদি 10 জন কথা বলে 10 জনের মন ভালো হয়ে যাবে এই একটা মানুষ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সাহেব আসসালামু আলাইকুম বিন সাহেব কি মনে আছেন বিন সাহেব মনে গান গাইবি না পান খাওয়া কই গেল তো বন্ধুরা এই যে দেখেন এটা হলো মাধবীলতা এই গাছটাও আমাদের কেনা মানে পৌঁছাই দেয় নাই তো আজকে আসলাম দিয়ে আসবো আর এখানে প্রথমে যে আসছিলাম তখন এখানকার ভাই আবার বাড়িতে ছিল নার্সারির ভাই তো এই ঝাঁকে আবার বানিয়াজুরি যায় অনেক কেনাকাটা করলাম মাঝখানে দেখলেন ঠিক না এখন আবার লাস্টে আজকে কি হয়েছে আজকে একটা ভিডিও দিলাম একদম পুরো একটা ভ্যারাইটিস ভিডিও মানে এখানকার একটু ওখানকার একটু মানে সবটাই একটু একটু দেখাইলাম ঠিক না কত জায়গায় ঘুরলাম কত জায়গায় কেনাকাটা করলাম নার্সারিতে দিয়ে খাইলাম মানে অনেক কিছু একটা ভিডিওর মধ্যে রয়ে গেল ছোট ছোট করে তো এখানে যে গাছগুলি আমরা সিলেক্ট করছি এগুলি আগামীকাল দিয়ে আসবো কাল পরশুর মধ্যে ভাই বললো তো কিছু কিছু গাছ ফুলেরই বেশি এখন ফলের গাছ বেশি না আর একটা ফলের গাছ আছে রঙ্গন মানে ওইটা যে বড় বড় কাটলিচু বলে না ওইটা এই একটা ফলের গাছ আর হলো বেশিরভাগই ফুলের গাছ যাইব তো কেমন হইলো এই ব্লগটা অনেক কিছুই দেখাইলাম আপনাদের সাথে শেয়ার করলাম মানুষের একটা জীবনে অনেক কিছু প্রত্যেকটা দিন অনেক সময় অনেক কিছু ঘটে অনেক জায়গায় যায় অনেক কেনাকাটা অনেক কিছু থাকে কিন্তু সবটা তো আর দেখানো যায় না আমরাও চেষ্টা করলাম একটু একটু দেখানোর জানি না কতটুকু দেখাইতে পারছি এই দেখো এটা আবার কোন ধরনের গেন্দা এটা তো আমি কখনোই দেখিনি জবা ফুলের মতো পাতা আর ফুলটা হয় যে গেন্দা ফুলের মতো দেখছেন ছোটো ছোটো তো কয়েকটা গাছই নিব এইটা আবার বাড়িতে যখন নেই তখন আপনাদের সাথে শেয়ার করি তো এই যে ভাই আসছে আমরা এখন কোন কোন গাছ নিব ভাই সেটা জানে আরও দেখায়ও দেওয়া যায় তো ভিডিও আর বড় না করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর আমাদের এই ব্লগটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন কোন কোন বিষয়গুলি আপনাদের ভালো লাগলো
তো দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।